রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। অনেকেই ভাবছেন এই গরমে মাটন কি করে খাবো। ওটা প্রচণ্ড পড়েছে কয়েকদিন থেকে। এই গরমে পেট খারাপ হবে না, শরীর সুস্থ থাকবে, এমনভাবে মাটনটা আমি রান্না করেছি আজকে। ভিডিওটা সম্পূর্ণ দেখুন বন্ধুরা। পেটের কোনো প্রবলেম হবে না, আশা করি গ্যাস হবে না। নিশ্চিন্তে এভাবে মাটন রান্না করে আপনারা খেতে পারেন এই গরমে। অনেকেই ভাবেন মাংস মানেই রিচ, রিচ ছাড়া মাংস হয়তো রান্না করা যায় না। আজকে আমি সেটাই রান্না দেখাচ্ছি, হালকাভাবেও মাংস রান্না করা যায়। এখানে নিচে আমি 350 গ্রাম মাটন। এখানে পিসগুলো আমি বড় বড়ই রেখেছি, ছোটো করে নিয়ে আছি কেটে, বেশ ভালোভাবে পরিষ্কার করে আমি ধুয়ে নিচ্ছি। প্রথমেই প্রেসারে আমি দিয়ে দিচ্ছি মাটনগুলো, আর দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ লবণ, আর দিচ্ছি সামান্য পরিমাণে জল। ভালোভাবে মিক্সড করে নিচ্ছি লবণ হলুদের সাথে মাটনটা। আমি ঢাকনা লাগিয়ে 2টো সিটি বেঁধে নেব। আমি ছোটো গ্যাসে আজকে রান্না করছি, বড় গ্যাসটা আমার শেষ হয়ে গেছে দুপুরে। আর এখানে আমি 2টো সিটি আমার মারা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এখানে মাটনটা রান্নার জন্য নিয়েছি আমি বড় সাইজের 4 পিস আলু করে নিয়েছি, আর নিয়েছি গোটা রসুন 4টে। এটা নিতেও পারে না নিতেও পারে, আমি রসুন খেতে ভালোবাসি বলেই নিয়েছি। আর নিয়েছি 2টো কাঁচা পাকা লঙ্কা, আর নিয়েছি 2টো ছোটো সাইজের পেঁয়াজ, আর হাফ ইঞ্চিরও কম আদা, আর 10 কোয়া রসুন। আমার প্রেসারের ঢাকনাটা খুলে গেছে। এবার মশলার জন্য আমি নিয়েছি টক দই, 10 টাকার বাটি এটা আছে আমার কাছে। আমি এখান থেকে নিচ্ছি সামান্য 2 চামচ টক দই। 2 চামচে বেশি দেবো না, টক হয়ে যেতে পারে। এবার মাটন একটু টক কম দিলে বেশি ভালো। আর নিয়েছি 6-7টে আমি গোলমরিচ নিয়েছি, আর দিচ্ছি আমি রসুন কোয়াগুলো দিয়ে দিচ্ছি, এটা ছিলে রেখেছিলাম। আদা দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি 2টো ওই কাঁচা লঙ্কা, আর দিচ্ছি হাফ চামচেরও কম গোটা জিরে। আমার চামচটা ভেজা ছিল, অল্প জিরেগুলো লেগে আছে। ওই চামচেরই মাপ করে আমি 2 চামচ জল দিচ্ছি, কারণ টক দইয়ে তো জল থাকে, তাই জন্য জলের পরিমাণটা বেশি দিচ্ছি না। আর দিচ্ছি 2 চামচ মতো কাঁচা সর্ষের তেল। এবার ভালোভাবে মশলাটা আমি পেস্ট করে নিচ্ছি। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এখানেও আমি 2 চামচ মতো সর্ষের তেল দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ, তেলটা যেন ছিটে না পড়ে গায়ে। আর দিচ্ছি সামান্য পরিমাণে চিনি কালারের জন্য। দিচ্ছি একটা তেজপাতা, আর 2টো পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজ 2টো আমি দিয়ে দিয়েছি। এবার হালকাভাবে আমি ভেজে নিচ্ছি, খুব বেশি ভাজবো না পেঁয়াজটা, কয়েক সেকেন্ড ভাজলেই হয়ে যাবে, কাঁচা গন্ধটা চলে গেলেই হবে। এটা ব্রাউন কালার করে ভাজার দরকার নেই। এবার মশলা পেস্টটা এবার আমি দিয়ে দিচ্ছি, দিয়ে হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। মশলা কাঁচা গন্ধটা আমার চলে গেছে যতক্ষণ। এবার দিয়ে দিচ্ছি আমি মশলার বাটি ধোয়া জল। জলটা দিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করা মাটন। জলটা দেবো না এখন মাটনে, জলটা আমি পরে ব্যবহার করবো রান্নায়। এবার মাটনটা আমি বেশ ভালোভাবে আমি কষে নেব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের হলুদ গুঁড়ো, দিয়ে মাটনটা আমি কষে নিচ্ছি। মিডিয়াম জালেই কষছি, খুব বেশি জাল দেবো না, মশলাগুলো পুড়ে যেতে পারে না, মশলার পরিমাণটা কম যেহেতু। এবার দিয়ে দিচ্ছি আর একটু সামান্য পরিমাণে আমি বাটি ধোয়া জল দিলাম, মশলার বাটি। নাড়াচাড়া করে জলটা একটু শুকিয়ে নেব মশলার। তারপরেই দিয়ে দিচ্ছি আমি গোটা রসুন, হালকা নাড়াচাড়া করে এবার দিয়ে দিচ্ছি আমি হাফ চামচেরও কম গোলমরিচ গুঁড়ো। গোটা গোলমরিচ আমি অ্যাড করেছি, এবার গোলমরিচ গুঁড়ো এবার দিলাম, দিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট পরে ঢাকাটা আমি খুলে নিচ্ছি। মাটনের জলটা অনেকটাই শুকিয়ে গেছে, আমি 10 মিনিট ধরে কষে নিব। মাটন যত কষা যায় ভালো, ততই টেস্টি হয়। আমি পেঁয়াজগুলো আস্তে আস্তে করে খুন্তির সাহায্যে ভেঙে নিচ্ছি। যেহেতু পেঁয়াজটা আমি খুব সরু করে কাটিনি, একটু মোটা মোটাই ছিল আমার, এখানে সরু করে কাটার কোনো প্রয়োজন নেই। আর দিয়ে দিচ্ছি আমি মাটন সেদ্ধ করা যে জলটা ছিল, ওই জলটা 2 চামচ দিয়ে মাটনটা আমি কষে নিচ্ছি, হালকা হাতেই কষে নিচ্ছি। আর মিডিয়াম জালে কষছি, একটু সময় নিয়ে কষতে হবে মাটনটা, খুব তাড়াতাড়ি কষা যাবে না। এবার আমি মাটন সেদ্ধ জল সম্পূর্ণটাই আমি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে আমি মাটনটি কষে নেব। এবার ঢাকা দিয়ে আমি 10 মিনিট রেখে দেবো।
10 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। ছোট কাঁচা পেঁয়াজ, এটা পর থেকে দিলে কাঁচা পেঁয়াজটা একটা মানে টেস্টটা একটু আলাদা হয় মাটনের, তাই জন্য আমি পর থেকে অ্যাড করলাম। এই ভালোভাবে আমি মাটনটা কষে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ আমি কষে নিব। আলুটা আমি তেলে ভাজিনি, মাটন রান্না করার তেলে প্রয়োজন পড়ে না আলু ভাজার। মশলাটার সাথে কষলেই খুব সুন্দর টেস্ট চলে আসে আর সেদ্ধ হয়ে যায়। আমার মাটনটা কষা হয়ে গেছে, এবার আমি প্রেসারে দিয়ে দিচ্ছি। এক এক করে সব মাংসগুলো আমি দিয়ে দিচ্ছি প্রেসারে। কড়াই ধুয়ে ভালোভাবে জলটা দিয়ে দিচ্ছি, বেশি জল দেব না, সামান্য পরিমাণে জল দেব। দিয়ে আমি 4টে সিটি দিয়ে দেবো প্রেসারে। আগে 2টো দিয়েছি, পরে 4টে দিয়ে আমি রেখে দেবো যতক্ষণ না খুলেছে প্রেসারে ঢাকনাটি নিজে থেকে। ঢাকনাটি আমার খুলে গেছে, দেখতেই পাচ্ছেন। হালকা আমি ঝোল রেখেছি। আজকে রান্নাটি ভালো লাগলে বন্ধুরা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো টাটা।